গাইস এখানে আসসালামু আলাইকুম। দেখুন আমি এখানে আপনার পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল আর ইলিশ মাছের এই যে কাটাকুটি, এই দিয়ে আজকে আমি কচুরমুখী দিয়ে টক রান্না করতে চাই। এটা লবণ হলুদ দিয়ে আমি এখন সিদ্ধ দিয়েছি। আর এই দেখুন ইলিশ মাছের কাটাকুটির মাথা, এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। লবণ হলুদ দিয়ে আর পেঁয়াজ ঝাল দিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম, দেখিয়ে। এই হলো কচুরমুখী সিদ্ধ করে এখন এটাকে ভর্তা করা হচ্ছে। এই দিয়ে আজকে টক রান্না করবো। টকের জন্য আমার মশলা দিয়ে যে টকের জন্য এই যে মাথা কাটাকুটি সিদ্ধ হয়ে গেছে। দেখুন কচুরমুখী এই যে সিদ্ধ হয়ে ভর্তা সব হয়ে গেছে। এখন আমি এইটা দিয়ে দেবো, এর ভিতরে আমি এটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সিদ্ধ করছিলাম, তার ভিতরে এই যে দিয়ে দিলাম। এখন এই যে পানি দিয়ে দিলাম। এখন আমি এটা আরেকটু ঘুটে ঘেটে দেব পানির সাথে, যাতে কচুরমুখীটা মিশে যায়। এইভাবে আমি ঘুটে দিচ্ছি, আর একটু মিশে যাবে না, এভাবে করে নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে মিশে যায়। কচুরমুখীর টক ইলিশ মাছের কাটা লেজ মাথা দিয়ে আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম, যাতে কালারটা আরও সুন্দর আসে বা একটু ঘিরান আসে। এখানে দেখুন এটা হলো আমচুর, এই দিয়ে সেই কচুরমুখীর টক রান্না করব। তার জন্য এটা ভিজিয়ে রেখেছিলাম। এই আমচুরটা কিন্তু রোদে শুকানো, যে আমরা ফালি করে করে রাখি। দেখুন এটা এখন আমি এই টকের ভিতর ঢেলে দেবো। এটা টক হবে, দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো। গাইস দেখুন এই যে আমচুর দিয়ে টক রান্না হচ্ছে, কচুরমুখীর টক তেল ছাড়া। কিন্তু গাইস এটা কিন্তু তেল ছাড়া রান্না হচ্ছে। তেল ছাড়া তরকারি অনেকে খেতে খুব পছন্দ করে, অনেকে খায় না। আজ আমি তেল ছাড়া কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে তেল ছাড়া রান্না। একটু লবণ দিয়ে দিচ্ছি, এর ভিতরে আমি ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা নাড়াচাড়া দিয়ে নেব। গাইস এখানে আমি আরেকটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার ঘুটে দেব। এভাবে একটু বেশি বেশি করে একটু নাড়াতে হবে, নাহলে ঘন হবে না আর স্বাদ হবে না। এই কারণে মাছ মশলা সব একটু আবার নাড়াচাড়া দিয়ে নেব। গাইস এই দেখুন ঘন হয়ে আসছে কচুরমুখীর টক ইলিশ মাছ দিয়ে তেল ছাড়া। এখন আমি ধনেপাতা দিয়ে দেবো। গাইস এই দেখুন এই যে ধনেপাতা, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা নামানোর কিছুক্ষণ আগে দেয় বা এখন দেয়, আমি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বেশি বেশি করে ঘুটলে ভালো হয়। এই তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে তেল ছাড়া তরকারি বলে বা টক বলে, আমরা টক বলি। গাইস আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।